প্রিয় বন্ধুরা, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সংস্কৃত বিষয়ের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশান। তো প্রিয় বন্ধুরা, এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও তবে অবশ্যই কমন পাবে। এবং আগের বছর যে সাজেশানটি আমি দিয়েছিলাম তোমরা দেখে নিতে পারো বন্ধুরা, পুরো হুবহু কমন এসেছিলো। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো সরাসরি আসা যাক প্রশ্নের দিকে। তো তোমাদের গদ্যাংশ অর্থাৎ আর্যাবর্ত বর্ণনম থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে সেটা হলো, আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটিতে আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা রয়েছে তা আলোচনা করো। তোমরা দেখতে পারো যে 2019-2016তে পরীক্ষা এই প্রশ্নটি কিন্তু এসেছিল, তাই এই প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন, আর্যাবর্তের প্রজাদের দীর্ঘ জীবনের কারণ বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম অনুসারে আর্যাবর্তের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরের গদ্যাংশ হচ্ছে বনগতা গুহা। এখান থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সেটা হচ্ছে, বনগতা গুহা অবলম্বনে কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো। বনগতা গুহা গদ্যাংশটির বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। নেক্সট প্রশ্ন, বনগতা গুহা অবলম্বনে অলিপর্বার চরিত্রটি বর্ণনা করো। চারিদিকে প্রশ্ন, অলিপর্বা কীভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কোন কোন জিনিস পেয়েছিল নিজের ভাষায় লেখো। পরে প্রশ্ন, অলিপর্বা স্বস্থানং ন তত্ত্বাজ। স্বস্থানম বলতে কী বোঝানো হয়েছে, তার স্থান না ত্যাগ করার কারণ কী। এবারে আসা যাক পদ্যাংশের দিকে। গঙ্গা স্তোত্রম। গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশে গঙ্গার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। আলোচ্য পাঠ্যাংশে শঙ্করাচার্যের যেরূপ গঙ্গা ভক্তির পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন, গঙ্গা স্তোত্রম অনুসারে গঙ্গার রূপ মহিমা বর্ণনা করো। তো তোমাদের 1 নম্বর এবং 3 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট এবং এর দুটোর মধ্যেই আসবে। তো আসা যাক এরপরের শ্রীমদ্ ভগবদ্গীতা কর্মযোগ, সেখান থেকে যে প্রশ্নগুলো করতে হবে তা হচ্ছে, প্রথম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মের কথা বলেছেন তা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ্যাংশটি অবলম্বনে আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, কর্মযোগ অংশটির সারমর্ম নিজের ভাষায় বর্ণনা করো। শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিল তা আলোচনা করো। এবারে নাট্যাংশের দিকে আসা যাক। নাট্যাংশ বাসন্তিক স্বপ্নম। রাজা ইন্দ্রবর্মার চরিত্র বিশ্লেষণ করো। নারিকা হপি যুগায়তে বাক্যটিতে পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো। তো এখানে যে চরিত্রগুলো আছে, যেমন ইন্দ্রবর্মা, কনকলেখা, কৌমুদী, এই চরিত্রগুলো কিন্তু এবারে একটা চরিত্র আসার সম্ভাবনা খুব প্রবল। এত চরিত্রগুলো তোমাদের দেখে রাখতেই হবে। এবারে সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে তার মধ্যে হচ্ছে, সংস্কৃত সাহিত্যে ভাষ সমস্যা বলতে কী বোঝো। প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে যা জানো লেখো। পরের, জয়দেবের গীত গোবিন্দম সম্পর্কে সংক্ষিপ্ত একটি টিকা দাও বা সম্পর্কে লেখো। টিকা, এবারে যে টিকা আকারে তোমাদের করে রাখতে হবে, মিছকটিকম, মুদ্রা রাক্ষসম, শকুন্তল অভিজ্ঞান শকুন্তলম আর সুস্রত সংহিতা, এইগুলো একটু তোমরা টিকা আকারে করে রাখবে। এবারে সংস্কৃত ভাষাতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেখানে আসা যাক। সংস্কৃত ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর ও কী কী। নব্য ভারতীয় আর্য ভাষা সম্পর্কে যা জানো লেখো। প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। পরে আসা যাক সংস্কৃত নিবন্ধ রচনা, অর্থাৎ তোমাদের যে রচনাগুলো করতে হবে সেগুলো হচ্ছে মহাভারতম করতেই হবে। স্বামী বিবেকানন্দ অথবা তোমাদের আসতে পারে মম আদর্শ পুরুষ, সেখানে তোমরা স্বামী বিবেকানন্দও করতে পারো, রবীন্দ্রনাথ ঠাকুরও করতে পারো। তো এটা আসার সম্ভাবনা আজ রয়েছে। পরিবেশ দূষণম মম জীবনের স্মরণীয় দিনম, অর্থাৎ তোমার জীবনের কোনো একটা স্মরণীয় দিন তোমাকে লিখতে হতে পারে। এবারে কালিদাস সম্পর্কে আসতে পারে রামায়ণম, আর একটা হচ্ছে অন্তর্জালম, অর্থাৎ যে ইন্টারনেট ব্যবস্থা সেই সম্পর্কেও আসতে পারে। তো এই হচ্ছে তোমাদের সংস্কৃত বিষয়ের সম্পূর্ণ সাজেশন। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা পরবর্তীকালে পরীক্ষাটি দিয়ে এসে যে নির্ভুল উত্তরপত্র পেতে পারো।